কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, সেই শারদোৎসবের প্রাক্কালে কিন্তু ওপার বাংলা রেপার বাংলা পুনরায় মিলে গেল। অর্থাৎ ওপার বাংলা থেকে কিন্তু শারদোৎসবের আগে গতকাল রাতেই কিন্তু বেনাপোল পেট্রাপোল দিয়ে ঢুকেছে। গতকাল রাত পর্যন্ত সর্বশেষ খবর 12 টন ইলিশ। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু শারদোৎসবের আগে 2400 টন ইলিশ মাছ কিন্তু এপার বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং মাছ পৌঁছে যাওয়ার পরই কিন্তু কলকাতা মহানগরীর ভাগীরথীর উল্টো দিকে হাওড়া হোলসেল বাজারে কিন্তু পাইকারি মাছের আড়তে কিন্তু যারা খুচরো মাছ বিক্রেতা শয়ে শয়ে মাছ বিক্রেতা কিন্তু হাজির হয়েছে। একেবারে মনের আনন্দে কিন্তু বিক্রেতারা মাছ কিনছে আর তারা খুশি মনে মাছ কিনে নিয়ে তারা তাদের নিজ নিজ বাজারে পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি সেই মাছ কিন্তু ইতিমধ্যেই এসে গেছে। মাছ কিনতে কিন্তু পাইকারিদাররা রয়েছেন। মানে একেবারে মানে রূপালী শস্য, এই রূপালী শস্য কিন্তু শারদোৎসবকে আরও রাঙিয়ে দেবে মাছের হাতে বাঙালির পাতে। ইতিমধ্যে কিন্তু বিক্রেতারা কিন্তু একেবারে হল্লা শুরু করে দিয়েছেন পাইকারি বাজারে। দাদা মাছ একটু আসুন না দাদা। এই যে দুর্গাপুজোর আগে যে মাছ এসছে কলকাতায়, মানে এসছে ওপার বাংলা থেকে, মাছের বাজার কি বুঝছেন? বিক্রেতারা কিরমভাবে কিনছে? কতটা ডাউন আছে? কিরকম বাজার ডাউন আছে মানে আগের তুলনায় এবছর বাজার মানে পাইকার তেমন একটা নেই। পাইকার আসছে এসে চলে যাচ্ছে, রেটটা শুনে চলে যাচ্ছে। দর কিরম চলছে এখন? এখন আপনার 1 কিলো সাইজ যে ইলিশটা চলছে ওটা 1600 টাকা। 1 কিলো ডাউন যেটা আছে ওটা আপনার 1550। আপনার এটা যেমন 800 গ্রাম সাইজ এটা যাচ্ছে আপনার 1400 টাকা, 1450 টাকা। আর যে জাতীয় মাছের যে যোগানের প্রয়োজন সেখান থেকে মাছ কম এসছে মনে হয় নাকি? ওখান থেকেই মাল কম এসছে। আচ্ছা, ওখান থেকে মাল কম এসে মাল তো আসার কথা অনেক, কিন্তু সেই হিসেবে মাল আসে তাও 40 টন 40 মেট্রিক টন এসছে। আচ্ছা, পুরো মার্কেটে এখন সব জায়গায়। তা দুর্গাপুজোর বাজারে তো এই মাছ বিক্রি হয়ে যাবে অবশ্যই, বিক্রি হবে। চাহিদা তো আছেই। প্রথম দিন তো যদি পাইকার আসছে এসে অনেক তাল বাহানার পরে তো মাছটা আসলো। মাছ দিচ্ছিল না, দেবে না, এইভাবে একটা তাল বাহানা করার পরেই মাছটা এসছে। মাছটা আসার পরে এখন পাইকার তো আগে তো মনে করেছিল যে বাংলাদেশে মাছ আসবে না, কিন্তু তারপরে মাছটা আনা হয়েছে, এসছে। এবার ধীরে ধীরে সব পাইকার জানবে, জানার পর ধীরে ধীরে মার্কেটে আসবে। এই যে মাছ এসছে, এই যে মাছ উত্তর বাংলা থেকে এসছে, আপনি কি মাছ বিক্রেতা ব্যবসায়ী নাকি? ব্যবসায়ী। আপনি কিনতে এসছেন? আমি কিনতে এসেছি, বাইরে ছাদ্য আছে। আচ্ছা, বাজার কিরম দেখছেন? মাছের বাজার দাম কিরম দেখছেন? বাজার 1400-1500, এই 921। দাম কি খুব বেশি মনে হচ্ছে? একটু, যেহেতু অনেকদিন পরে এসছে। দুর্গাপুজোর বাজার এখন তো বাড়া চড়া থাকবেই। আর আমার একটা ছাদ্য বাড়ি আছে, তো ছাদ্যের জন্য একটা গেঁথনের জন্য একটা নিয়ম করা যায়। এখানে অত দাম কাজ পারবো না, এবারে ছোটো করে নিয়ম করতে হবে। ব্যবসায়ী আমরা দেখতাম যে মাছের বাজারে কিন্তু অজস্র মানুষের ভিড়, বাজার দর কিন্তু বলছে একটু বেশি, কিন্তু সবেমাত্র এসছে। দুর্গাপুজোর আরও কিন্তু 11 দিন বাকি। গতকালই মাছ এসে পৌঁছেছে এবং 2400 টন মতন মাছ আসবে। মাছের যোগান থাকবে। দুর্গাপুজোর বাজার মানেই একটু কিন্তু বাজার ঊর্ধ্বমুখী থাকবে। তারা কিন্তু আশা করছেন তারা সঠিক দাম পাবেন এবং ক্রেতারা বিক্রেতারা উভয়ই লাভবান হবেন। এক কথায় কিন্তু মাছে ভাতে বাঙালির দুর্গোৎসবের পাতে কিন্তু ইলিশের যে রসনাই সেটা কিন্তু মিটিয়ে দিল দুই বাংলার সম্পর্কের খাতিরেই। কিন্তু অবশ্যই ব্যবসা বাণিজ্যের বিষয়টি থাকছে, কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার দিকে শেষ পর্যন্ত তাকালো ইলিশ মাছ পাঠিয়ে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।